আসসালামু আলাইকুম। প্রতি বছর ঈদ আসার আগে যেমনি নতুন জামাকাপড় কেনার হিড়িক বেঁধে যায়, তেমনি স্মার্টফোন কেনারও কিন্তু একটা হিড়িক বেঁধে যায়। অর্থাৎ সারা বছর যে পরিমাণে স্মার্টফোন বিক্রি হয়ে থাকে, ঈদের আগে কিন্তু ৩-৪ গুণ বেশি স্মার্টফোন বিক্রি হয়ে থাকে। সো এই ঈদে আপনি যদি একটা স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, বিশেষ করে একটা ব্র্যান্ড নিউ স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে ৳১০,০০০ থেকে শুরু করে ৳৫০,০০০ বাজেটের মধ্যে কয়েকটা স্মার্টফোন শেয়ার করব। অর্থাৎ আপনার বাজেট যদি ৳১০,০০০ হয়ে থাকে, সেই বাজেটে আপনার জন্য কোন ফোনটা বেটার হতে পারে সেটা শেয়ার করব, এবং আপনার বাজেট যদি ৳৫০,০০০ আশেপাশেও হয়ে থাকে, ওই বাজেটে আপনার জন্য কোন ফোনটা ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে সেটাও শেয়ার করব। এর মধ্যে আনঅফিসিয়াল এবং অফিসিয়াল উভয় ফোনই থাকবে। আশা করব সম্পূর্ণ ভিডিওটি কেউ মিস করবেন না। সো প্রথমে আমরা যে বাজেটটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ৳১০,০০০ থেকে ৳১৫,০০০। এটাকে আসলে এন্ট্রি লেভেল সেগমেন্ট বলা হয়ে থাকে। এই বাজেটের মধ্যে কনজিউমারদের খুব বেশি আসলে আশা থাকে না। তারপরেও তারা এই বাজেটের মধ্যে একটা গুড লুকিং স্মার্টফোন চায়। পাশাপাশি এই ফোনটার ডিসপ্লে যেন ভালো হয়, মিডিয়া কনজিউম করে বা ভিডিও টিডিও দেখে যাতে মজা পাওয়া যায়, এবং ওই ফোনটাতে বেশি যাতে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, সেটাই কিন্তু কনজিউমাররা আশা করে থাকে। সো আমি আপনাদেরকে চেষ্টা করব প্রতিটা ফোন রিয়েল পারফরমেন্সের দিক থেকে বিবেচনা করার। কোনো ব্র্যান্ড ভ্যালু বা অন্যান্য দিকে আমি যাব না। আসলেই যে ফোনটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে সেটা শেয়ার করব। সো এই বাজেটে আমি কয়েকটা ডিভাইস রেখেছি। এর মধ্যে প্রথম যে ডিভাইসটা রেখেছি এটা হচ্ছে Helio 45। হেলিওর ডিভাইসগুলো এমনিতেই ভ্যালু ফর মানি ডিভাইস, অর্থাৎ এই বাজেটের মধ্যে তারা কিন্তু বেশ ভালো একটা ডিসপ্লে দেওয়ার চেষ্টা করে, গুড লুকিং একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করে, পাশাপাশি প্রসেসরটাও কিন্তু ভালো দেওয়ার চেষ্টা করে। সো Helio 45-এ কিন্তু আপনি একটা বেটার ক্যামেরা পাবেন, অর্থাৎ এই বাজেটের মধ্যে বেশ ভালো ছবি তুলতে পারবেন, পাশাপাশি ফোনটা দেখতেও অনেক সুন্দর হবে, এবং সেই সাথে ব্যাটারি ব্যাকআপও কিন্তু আপনি অনেক ভালো পাবেন। এরপরে যে ফোনটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে Helio 55। অর্থাৎ আপনার বাজেট যদি ৳১৪,০০০ হয়ে থাকে বা ৳১৩,০০০ হয়ে থাকে, তাহলে আপনি Helio 55টা চোখ বুজে নিয়ে নিতে পারেন, কারণ এই ফোনটাতেও আপনি বেটার একটা ডিসপ্লে পাবেন, পাশাপাশি বেটার একটা ডিজাইনও পেয়ে যাবেন, এবং বেশ ভালো একটা ক্যামেরাও পেয়ে যাবেন। এরপরে যে ফোনটার কথা না বললেই নয় সেটা হচ্ছে Itel S25। এই ফোনটা খুবই আন্ডাররেটেড একটা ডিভাইস, বাট এটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো। বিশেষ করে এই ফোনটায় কিন্তু একটা খুব ভালো ডিসপ্লে ইউজ করা হয়েছে, অর্থাৎ একটা অ্যামোলেড প্যানেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এই ১৪-১৫,০০০ মধ্যে কোনো ফোনে কিন্তু অ্যামোলেড প্যানেল পাওয়া আসলে খুবই মুশকিল। সেদিক থেকে এই ফোনটা যেমনি দেখতে খুবই ভালো, অর্থাৎ স্যামসাংয়ের এস সিরিজগুলোকে আসলে কপি করে তারা এই ফোনগুলো বানায়। সো এই ফোনগুলো দেখতে খুবই গুড লুকিং, পাশাপাশি এর পারফরমেন্সও কিন্তু বেশ ভালো। আপনি মিডিয়া কনজিউম করে বা ছবি টবি তুলে কিন্তু বেশ মজা পাবেন এই ডিভাইসটা থেকে। সো আপনাদের বাজেট যদি ১০,০০০-১৫,০০০ মধ্যে হয়ে থাকে, তাহলে এই ডিভাইসগুলোর মধ্যে থেকে আপনি কিন্তু যে কোনো একটা ডিভাইস নিয়ে নিতে পারেন। এবার যে বাজেটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ৳১৫,০০০-২০,০০০ বাজেট। এই বাজেটটা কিন্তু বেশ টাইট একটা বাজেট, অর্থাৎ বাংলাদেশে যতগুলো স্মার্টফোন বিক্রি হয় তার মধ্যে সবথেকে বেশি এই সিরিজটার স্মার্টফোনই বিক্রি হয়ে থাকে। এই বাজেটের মধ্যে আসলে কাস্টমাররা মেইনলি একটা গুড লুকিং ডিভাইস চায়, পাশাপাশি একটু পারফরমেন্সও যাতে ভালো হয়, টুকটাক গেম টেম খেলা যায়, এবং ক্যামেরা যাতে অবশ্যই ভালো হয়। অর্থাৎ এই বাজেটের মধ্যে যেন ক্যামেরা ভালো হয়, সেটা কিন্তু প্রত্যেকের আশা হয়ে থাকে, কারণ অনেকেই এই বাজেটের ফোন দিয়ে টিকটক করে বা বিভিন্ন কন্টেন্ট তৈরি করে থাকে। সো সেই দিক থেকে বিবেচনা করে আমি আপনাদের সাথে এখানে ২-৩টা ডিভাইস শেয়ার করব। এর মধ্যে প্রথম যে ডিভাইসটা আছে সেটা হচ্ছে যে Realme C85 Pro। আপনারা যারা একটা গুড লুকিং ফোন চাচ্ছেন, অর্থাৎ ফোনটা দেখতে বেশ প্রিমিয়াম লাগবে, ভালো লাগবে, সেক্ষেত্রে আপনার জন্য Realme C85 Pro খুবই ভালো হবে। পাশাপাশি এটাতে একটা স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে, আপনারা কিন্তু টুকটাক গেমিংও করতে পারবেন, এবং সেদিক থেকে ক্যামেরাও মোটামুটি কিন্তু এই ডিভাইসটার ভালো আছে। এটা কিন্তু আপনারা ৳২০,০০০ নিচে পেয়ে যাবেন। সো সব দিক থেকে বিবেচনা করলে এই ফোনটা আপনার জন্য কিন্তু বেশ ভালো হবে। এছাড়া টেকনোর Spark 40 কিন্তু আপনার ১৬-১৭,০০০ আশেপাশে আপনার জন্য খুবই বেটার ডিল হবে। অর্থাৎ আপনি যদি ৳২০,০০০ কাছাকাছি না যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু টেকনো Spark 40 এই ফোনটা আপনার জন্য খুবই ভালো একটা ডিভাইস হবে। এই ফোনটা দেখতেও যেমনি খুব ভালো, অর্থাৎ iPhone 17 Pro Max-এর মতো কিছুটা ডিজাইন কনসেপ্ট, এবং সেদিক থেকে এই ফোনটাতে কিন্তু মোটামুটি একটা ভালো ডিসপ্লে ইউজ করা হয়েছে, ভালো একটা প্রসেসরও দেওয়া হয়েছে, টুকটাক গেমিং আপনারা করতে পারবেন। এছাড়া আপনি কিন্তু অ্যাভারেজ ছবিও তুলতে পারবেন এই ফোনটা থেকে। সো আপনারা যদি ৳১৫,০০০-২০,০০০ আশেপাশে বাজেটের মধ্যে একটা ভালো ডিভাইস চান এবং অফিসিয়াল ডিভাইস চান, তাহলে কিন্তু এই ২টা ফোন আপনাদের জন্য খুবই ভালো ফোন হতে পারে। এবার আপনাদের সাথে কথা বলবো ৳২০,০০০-২৫,০০০ এই বাজেটটা নিয়ে। এই বাজেটের মধ্যে ম্যাক্সিমাম কনজিউমাররা কিন্তু একটা ভালো ক্যামেরার ফোন চায়, অর্থাৎ ক্যামেরা যাতে ভালো হয়, এবং অনেকেই কিন্তু আবার একটা গেমিং ফোন চায়। যারা আসলে হেভি গেমার আছে বা গেম টেম টুকটাক খেলে, তারাও কিন্তু এই বাজেটের মধ্যে একটা ভালো ফোন খুঁজে থাকে। সো সেই দিক থেকে যদি বিবেচনা করা যায়, তাহলে Motorola G86 পাওয়ার ফোনটা আপনাদের জন্য খুবই ভালো হতে পারে। এই ফোনটা আনঅফিসিয়ালি মার্কেটে ৳২২,০০০-২৩,০০০ আশেপাশে আপনি পেয়ে যাবেন, এবং এই বাজেটের মধ্যে এই ফোনটা যেমনি দেখতে খুবই প্রিমিয়াম
প্রিমিয়াম একটা ফোন, পাশাপাশি এই ফোনটার ক্যামেরা কিন্তু খুবই ভালো হবে, অর্থাৎ এই বাজেটের মধ্যে দুর্দান্ত লেভেলের হবে। মোটরোলার ক্যামেরা এমনি অনেক ভালো হয়ে থাকে, পাশাপাশি এই ফোনটায় কিন্তু একটা ভালো চিপসেটও ইউজ করা হয়েছে, হেলিওর যত সম্ভব Z90 বা এই সিরিজের আসলে প্রসেসর ইউজ করা হয়েছে। সো সেই দিক থেকে কিন্তু আপনি গেমিং করে ওই ফোনটাতে বেশ মজা পাবেন। তবে আপনি যদি একটা ভালো ডিসপ্লেওয়ালা ফোন চান বা একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন চান, তাহলে কিন্তু মোটরোলার এই ফোনটা আপনার জন্য বেস্ট হবে, কারণ এই ফোনটাতে কিন্তু একটা পিওলেড প্যানেল ইউজ করা হয়েছে। মোটরোলা Z86 পাওয়ার আপনার জন্য সব দিক থেকে বিবেচনা করলে একটা অলরাউন্ডার ডিভাইস হবে। এবং আপনারা যারা আসলে গেমিং সেগমেন্টকে টার্গেট করে ফোন নিতে চান এই বাজেটের মধ্যে, তাদের জন্য কিন্তু আইকোর Z10X এই ফোনটা খুবই ভালো একটা ফোন হবে, কারণ এই ফোনটাতে খুবই পাওয়ারফুল একটা চিপসেট ইউজ করা হয়েছে। এটাও আপনি আনঅফিসিয়াল মার্কেটে 20 থেকে 22 হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন। এটা দিয়ে আপনি ভালো ভালো গেমগুলো খুবই ইজিলি খেলতে পারবেন, মানে কোনো ধরনের ল্যাগ ছাড়াই খেলতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে যারা আসলে টুকটাক গেমিং করেন তাদের জন্য এই ফোনটা বেশ ভালো হবে। পাশাপাশি এই ফোনটা দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভালো মানের ছবিও তুলতে পারবেন বা ফটোগ্রাফি ভিডিওগ্রাফিও করতে পারবেন। এবার যে বাজেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 25 থেকে 30 হাজার টাকার বাজেট। এই বাজেটের মধ্যে কনজিউমাররা ভালো একটা ক্যামেরা ফোন চায়, অর্থাৎ যারা আসলে মেনলি ভিডিওগ্রাফি করে, কন্টেন্ট ক্রিয়েশন করে, ফটোগ্রাফি করে, তারা মেনলি আসলে এই সিরিজটার ফোনগুলো কিনে থাকার চেষ্টা করে। অর্থাৎ পাশাপাশি যাতে ফোনটা দিয়ে বেটার গেমিং করা যায় বা মোটামুটি একটা অলরাউন্ডার ফোন হয়, ভ্যালু ফর মানি ডিভাইস হয়, সেটাই কিন্তু আসলে এই বাজেটের মধ্যে কাস্টমাররা চেয়ে থাকে। তো সেই দিক থেকে বিবেচনা করে আমি আপনাদেরকে একটা ফোন সাজেস্ট করবো, সেটা হচ্ছে মোটরোলা S60 ফিউশন। এই ফোনটাতে একদিকে যেমনি বেটার একটা প্রসেসর ইউজ করা হয়েছে, অর্থাৎ আপনি মোটামুটি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো ইজিলি খেলতে পারবেন। সেই সাথে এই ফোনটায় কিন্তু দারুণ ক্যামেরা দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি কিন্তু পেছনেও খুব ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছেন, সামনেও খুব ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাচ্ছেন। এবং মোটরোলার ডিভাইস আমি পার্সোনালি ইউজ করেছি, এগুলো আসলে খুবই ভ্যালু ফর মানি ডিভাইস। এই ডিভাইসটা আপনি মার্কেটে আনঅফিসিয়ালি 27 থেকে 29 হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন, এবং আপনার জন্য এটা বেটার একটা ডিল হবে। মোটরোলা S60 ফিউশনে কিন্তু একটা খুবই ভালো ডিসপ্লে ইউজ করা হয়েছে, কোনো গ্রিন লাইনের ভয় নাই, পিওলেড প্যানেল ইউজ করা হয়েছে। পাশাপাশি কিন্তু একটা কার্ভ ডিসপ্লে ইউজ করার কারণে আপনারা যারা কার্ভ ফোন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা খুবই ভালো হবে। সেই সাথে এই ফোনটা খুবই স্লিম, অর্থাৎ আপনি হাতে ইউজ করে খুবই মজা পাবেন, মানে খুবই হ্যান্ডি একটা ডিভাইস হবে। সো 25 থেকে 30 হাজার টাকার আশেপাশে যদি আপনার বাজেট হয়, তাহলে এই ডিভাইসটার বিকল্প আমি কোনো ডিভাইসকে বলবো না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ডিভাইসটাকে কেনার। এবার যে বাজেটটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে, সেটা হচ্ছে যে 30 থেকে 40 হাজার টাকার বাজেট। এই বাজেটটা একটু হাই সেগমেন্টের বাজেট, অর্থাৎ যারা আসলে সব দিক থেকে বেটার একটা ডিভাইস চাই, একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস চাই, ফ্ল্যাগশিপ কোয়ালিটির ফোন চাই, তাদের জন্য আসলে মেনলি এই বাজেটটা। তো সেই দিক থেকে বিবেচনা করে প্রথমে আপনাদের সাথে যে ফোনটা শেয়ার করবো, এটা হচ্ছে Honor 200। Honor 200কে বলা হয় বাংলাদেশের জাতীয় স্মার্টফোন। লাস্ট 2 বছর ধরে কিন্তু এটা মার্কেট কাঁপাচ্ছে। এই ফোনটাতে আপনি যেমনি বেটার একটা প্রসেসর পাবেন, বেটার একটা ডিসপ্লে পাবেন, আর খুবই দুর্দান্ত ক্যামেরা পাবেন। আপনারা সবাই জানেন অনরে কিন্তু হুয়াওয়ে টেকনোলজি ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ হুয়াওয়ে মানেই অনার মানেই কিন্তু হুয়াওয়ে। সো আপনারা খুবই ভালো ক্যামেরা পাবেন, এখান থেকে বেস্ট কোয়ালিটির ছবি তুলতে পারবেন আপনারা। পাশাপাশি আপনারা যারা গেমিং করবেন বা অন্যান্য মাল্টিটাস্কিংয়ের কাজ করবেন, সেই দিক থেকেও এই ফোনটা আপনাকে কোনোভাবে কিন্তু হতাশ করবে না। তারপরে আপনারা যারা আসলে একটা গেমিং সেগমেন্টের ফোন চাচ্ছেন, অর্থাৎ একদম র গেমিং পারফরমেন্স মানে পাবেন ওই ফোনটা থেকে, আপনাদের জন্য তাহলে কিন্তু বেটার হবে হচ্ছে Redmi Turbo 4 Pro। এই ফোনটা আপনারা 30 থেকে 32 হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন, এবং এই ফোনটাতে কিন্তু স্ন্যাপড্রাগনের একটা ভালো প্রসেসর ইউজ করা হয়েছে, 8 সিরিজের প্রসেসর ইউজ করা হয়েছে। সো সেই দিক থেকে কিন্তু আপনারা দুর্দান্ত গেমিংয়ের পারফরমেন্স পাবেন। এবং পাশাপাশি এই ফোনটার ক্যামেরাও আমি দেখেছি খুবই ভালো, অর্থাৎ আপনারা যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন তারাও কিন্তু বেশ ভালো পারফরমেন্স পাবেন এই ফোনটার ক্যামেরা থেকে। এবং সেই সাথে এই ফোনটা কিন্তু দুর্দান্ত লেভেলের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, সিমেট্রিক্যাল ডিজাইন ইউজ করা হয়েছে, যার কারণে এই ফোনটা হাতে নিলে খুবই প্রিমিয়াম একটা কিন্তু ভাইব আপনারা পাবেন। এছাড়াও আপনারা আরেকটা স্মার্টফোন দেখতে পারেন, সেটা হচ্ছে যে মোটরোলা S60 Pro। আপনারা যারা খুবই দুর্দান্ত লেভেলের ক্যামেরা চান, পাশাপাশি একটা র পারফরমেন্স চান ফোনে, তাদের জন্য কিন্তু মোটরোলার S60 Pro ফোনটা খুবই ভালো হবে। সে সাথে এই ফোনটায় আপনি বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং সুপার ফাস্ট চার্জিংয়ের সিস্টেমও দেওয়া আছে। সো ওই দিক থেকে বিবেচনা করে বা সব দিক থেকে অ্যাভারেজ বিবেচনা করে S60 Pro কিন্তু আপনাদের জন্য ভালো হবে। অর্থাৎ এই বাজেটের মধ্যে আপনারা আসলে এই 3টা ফোনকেই কনসিডার লিস্টে রাখতে পারেন। আপনাদের যার যেটা ভালো মনে হয় তারা কিন্তু সেটাও নিয়ে নিতে পারেন। প্রত্যেকটা ডিভাইসই আসলে আপনি আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। এগুলো মানে এই বাজেটের মধ্যে আসলে অফিসিয়াল ফোন খুব বেশি ভালো হবে না বা আপনাদের লস হবে, যে কারণে আপনাদের আনঅফিসিয়াল ফোন নেওয়াটাই বেটার হবে। এবার সর্বশেষ যে বাজেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 40 হাজার টাকা থেকে শুরু করে 50 হাজার টাকা। অর্থাৎ এই
বাজেটটা মেইনলি আসলে যারা একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন চাচ্ছেন তাদের জন্য, অর্থাৎ পারফরমেন্সের দিক থেকে যেমনি বেটার হবে ফোনটা, ক্যামেরা দুর্দান্ত হবে, ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত থাকবে, ডিসপ্লেটা দুর্দান্ত হবে, অর্থাৎ ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরমেন্স পাবেন এমন একটা ফোনই কিন্তু সবাই এই বাজেটের মধ্যে আশা করে থাকে। সো আপনার বাজেট যদি হয়ে থাকে 40,000 টাকা বা তার আশেপাশে, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো অনারের 400টা নিতে। এই ফোনটাতে আপনি বেটার একটা ডিসপ্লে পাবেন, বেটার ক্যামেরা পাবেন, মানে দুর্দান্ত লেভেলের ক্যামেরা পাবেন এবং খুবই ভালো একটা প্রসেসর পেয়ে যাবেন। এবং অনারের ফোনগুলো ম্যাক্সিমাম মানুষ আসলে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য কিনে থাকে, এবং আপনিও যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান সেক্ষেত্রে কিন্তু অনার 400 ফোনটা নিতে পারেন। এছাড়াও আপনাদের সাথে আরেকটা দারুণ ডিভাইস শেয়ার করবো যেটা আসলে 50,000 টাকার আশেপাশে চলে যাচ্ছে, ওটা হচ্ছে আইকিউ এর নিও 11। আপনারা সবাই জানেন আইকিউ এর নিও সিরিজটা কিন্তু বাংলাদেশের জাতীয় সিরিজ, অর্থাৎ যারা গেমিং করতে পছন্দ করেন বা একটা পারফরমেন্স চাই ফোন থেকে, তাদের জন্য কিন্তু আইকিউর এই নিও সিরিজটা কিন্তু খুবই ভালো একটা সিরিজ। সো আপনারা যারা আসলে একটা দুর্দান্ত লেভেলের পারফরমেন্সের ফোন চান, পাশাপাশি খুবই ভালো একটা ক্যামেরা চাচ্ছেন, তাদের জন্য আইকিউ নিও 11 ফোনটা কিন্তু দারুণ একটা ডিভাইস হতে পারে। এছাড়াও এই বাজেটের মধ্যে আরও কয়েকটা ডিভাইস শেয়ার করা যায়, যেমনি রেডমি টার্বো 5 কিন্তু এই বাজেটের মধ্যে খুবই ভালো একটা আনঅফিসিয়াল ডিভাইস। এই ফোনটা যেমনি দেখতে খুবই সুন্দর এবং এই ফোনটা থেকে আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি ভিডিওগ্রাফি পাবেন, পাশাপাশি গেমিং পারফরমেন্সও কিন্তু দুর্দান্ত লেভেলের পাবেন, কারণ এই ফোনটাতেও বেশ ভালো একটা প্রসেসর ইউজ করা হয়েছে। এছাড়া আরেকটা ফোন আপনাদের সাথে শেয়ার করতে পারি, যারা অফিসিয়াল ফোন কেনার কথা ভাবছেন এই বাজেটের মধ্যে, অর্থাৎ আনঅফিসিয়াল ফোন নিতে চাচ্ছেন না, একটা অফিসিয়াল ফোন ডিভাইস কিনবেন, তাদের জন্য কিন্তু অনারের X9D ফোনটা কিন্তু বেশ ভালো একটা ফোন হবে। যদিও আসলে এই ফোনটার প্রাইস 46,000 টাকা, আমার কাছে এই প্রাইসের মধ্যে এটাকে কোনোভাবেই ভ্যালু ফর মানি মনে হয় না। 35,000 টাকার আশেপাশে যদি এটার প্রাইস হতো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা ভালো হতো। তারপরেও আপনারা যারা খুব ভালো ফটোগ্রাফি করতে যাচ্ছেন বা ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন বা ভালো একটা পারফরমেন্স চাচ্ছেন, তাদের জন্য কিন্তু অনারের এই X9D ফোনটাও খুবই ভালো হবে এবং পাশাপাশি একটা অফিসিয়াল ডিভাইসও হবে। সো এই ছিল আজকের মতো। আপনাদের যাদের বাজেট 10 থেকে 50,000 টাকা এবং এই ঈদের আগে আপনারা একটা নতুন ডিভাইস কিনবেন, তাদের জন্য এই ফোনগুলো খুবই বেটার হবে। আপনাদের যার যেটা বাজেট বা যেই সিরিজ আপনাদের পছন্দ সেটা কিন্তু নিয়ে নিতে পারেন। নেক্সটে আপনাদের সাথে শেয়ার করবো আসলে এই বাজেটের মধ্যে ইউজড ফোন কোনগুলো সব থেকে বেটার হবে সেটা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।